মাটিভাঙ্গা বাজারের এই কুকুরটাকে এখন আমার অভিজ্ঞতায় যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আক্রান্ত হয়েছে জলাতঙ্ক রোগে। জলাতঙ্ক রোগে আক্রান্ত হলে যে লালা পড়ে সেই লালা মুখে দেখা যাচ্ছে, অথবা আরেকটি ব্যাপার হতে পারে মুখের ভিতরে কোনো ক্ষত অথবা কোনো বিষক্রিয়া। এখনও সঠিক বলা যাচ্ছে না কি হচ্ছে, তবে লালা পড়ছে। এই লালাগুলো কিন্তু ভবিষ্যতের জন্য খুবই খারাপ। পাশে আরেকটা কুকুর যাচ্ছে, ও অনেকটা লালা পড়তেছে বেশ পরিমাণ। যদি বিষক্রিয়া হয়, সেক্ষেত্রে তো অবশ্যই ভয়। তার থেকে ভয় হচ্ছে আপনার যদি সে জলাতঙ্ক আক্রান্ত হয়। জলাতঙ্ক আক্রান্ত হলে তার মাধ্যমে আরও কুকুরগুলো আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। যে কোনো মুহূর্তে যে কেউকে আক্রমণ করে বসতে পারে। তো এখন পর্যন্ত আক্রমণ করার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। জলাতঙ্ক রোগে কিন্তু কয়েকটি ফর্ম থাকে। একটা হচ্ছে ডাম্পিং ফর্ম। ডাম্পিং ফর্মে কিন্তু কখনো আক্রান্ত করে না, তবে আক্রান্ত করবে না এটার কোনো নিশ্চয়তা নেই। এখন আসলে লেজটা সেভাবে সোজা হয়নি, ও একদিকে যাচ্ছে। বিষক্রিয়াও হতে পারে অথবা জলাতঙ্ক হচ্ছে। তো আমাদের বাজারে যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই কুকুর থেকে আপাতত একটু সাবধান থাকবেন। এবং এই যে পাশে আরও কুকুর ঘুরতেছে, এরা যে কোনো মুহূর্তে যদি ওইটা জলাতঙ্ক আক্রান্ত হয়ে থাকে, তাহলে ওরা যে লালা পড়তেছে, ওই লালা যদি কেউ কোনোটা শরীরে যায়, তাহলে সেটাও কিন্তু জলাতঙ্ক আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। দেখেন এই যে লালা পড়তেছে, মানে এটা দুইটা লক্ষণ নিতে পারে। একটা হচ্ছে বিষক্রিয়া, অথবা কেউ যদি সুচ জাতীয় কিছু খাওয়ায়। অনেকে আছে এই কুকুরগুলোকে সুচ খাওয়ায়, এটা খুবই মানে খারাপ জিনিস, সেটা করে। আর একটা হতে পারে এটা লালা দেখতেছি, বিষক্রিয়ায় যদি লালা হয় তাহলে হয়তো মারা যাবে অথবা রিকভারি করতে পারে। কিন্তু যদি আক্রান্ত হয়ে যায় জলাতঙ্কে, তাহলে কিন্তু ট্রিটমেন্ট নেই, এটাকে মেরে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। আসলে এটা সঠিক এখনও বোঝা যাচ্ছে না, তবে যারা আছেন একটু সাবধানে থাকবেন এই কুকুরটা থেকে অন্তত।